এই দুষ্ট, তুমি আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? কেন জানো না বেবি? জানি না, আর জানতেও চাই না, কিন্তু তোমার চাহনিটা আমার কাছে ভালো লাগছে না, অন্য সব দিনের থেকে আলাদা লাগছে। কেমন লাগছে জান? তুমি কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছো আমার দিকে। হ্যাঁ, আমাকে তোমার নেশায় পেয়েছে। মানে তুমি কি সব বলছো? এত মানে বুঝতে হবে না, আমার অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ হবে। মানে তোমার আবার কিসের ইচ্ছে? কেন জান, তুমি জানো না বুঝি? আমি এতদিন প্রতীক্ষায় ছিলাম তোমাকে কবে কাছে পাবো। তার মানে আগে কি কাছে পাওনি নাকি? আরে জান, আগের পাওয়াটা আর আজকের পাওয়াটা কি এক হলো নাকি? তোমার কথার আগাগোড়া আমি বুঝতে পারছি না। তোমাকে কাছে কেন পেতে চাই জানো না? কারণ তোমাকে মন ভরে আদর করতে ইচ্ছে করতো আমার সবসময়। আদর কেন? প্রত্যেকটা ছেলে চায় তার ভালোবাসার মানুষটাকে কাছে পেতে, তাহলে আমি কেন চাইবো না? আমার তো ইচ্ছে করতো তোমাকে প্রচুর পরিমাণে আদর করে দিতে। কেন? কেন মানে? জান, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? কেমন ভয়ে ভয়ে কথা বলছো জান? জানি না, কেন জানি ভয় লাগছে, মনে হচ্ছে। কি মনে হচ্ছে জান? তুমি আমার সাথে কি না কি করো, তাই ভয় লাগছে। আরে জান, কি করব? তোমাকে অনেক অনেক আদর করব। না না, আমার চাই না আদর। জান, কেন তোমার আদর চাই না বলো? সব স্ত্রী তো তার বরের থেকে আদর চায়, তাহলে তুমি চাও না কেন? না, তুমি আমাকে আদর করলে অনেক ব্যথা দিবে। বিয়ের প্রথম রাতেই তুমি আমাকে কষ্ট দিবে। ধুর বাবা, আদর করলে কেউ কষ্ট পায় নাকি? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। না না, আমার আদর চাই না। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? কাছে আসো, দেখো কিছু হবে না। দেখো, আদর করলে তোমার আদর পেতে ইচ্ছে করবে। না, তুমি আমার কাছে আসবে না, আমার ভয় লাগে। জান, এমন করছো কেন? বললাম তো কিচ্ছু হবে না। বলে ঈশান সামিয়ার কাছে এগিয়ে গেল। ও ভয়ে কেমন কুকড়ে গেল। ঈশান ওর অনেকটা কাছে এসে তারপর ওর হাতগুলো ধরল। সামিয়া ভয়ার্ত চেহারা নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। ও সামিয়ার হাতে চুমু খেয়ে তারপর ওর মুখের পাশে হাত রাখলো। সাথে সাথে সামিয়ার চোখ জোড়া বন্ধ করে নিল। ওর ঠোঁট জোড়া কাঁপছে, যেটা ঈশানকে ওর প্রতি আকর্ষণ করছে। ঈশান আর নিজেকে আটকে রাখতে পারল না। সামিয়ার ঠোঁট জোড়া দখল করে নিল। সামিয়া কেমন ঠান্ডা হয়ে গেল। ওর শরীরের মধ্যে নিমেষে অজানা এক শিহরণ বয়ে গেল। ও দু হাতে নিজের শাড়িটা খামছে ধরল। ঈশান পাগলের মতো ওর ঠোঁট জোড়া চুষতে লাগলো। ঈশান আজকে ওদের 2 বছরের রিলেশনে প্রথমবার সামিয়ার এতটা কাছে আসলো, ওকে স্পর্শ করলো। এখানে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না তো? চলুন বুঝিয়ে বলি। সামিয়া ঈশানের গার্লফ্রেন্ড, কিন্তু এখন ওর বউ। ওদের রিলেশনের 2 বছর হলো। সামিয়া দেখতে বেশ সহজ সরল, আরবে শান্ত স্বভাবের, কিন্তু একদম কিউটের ডিব্বা। কলেজের প্রথম যেদিন ঈশানের সাথে সামিয়ার দেখা হয়, তাও সেটা দুজনের ধাক্কা লাগার মধ্য দিয়ে। সেদিনই সামিয়াকে প্রথম দেখাতে ঈশানকে ভালো লেগে যায়। ঈশানও ওর দিকে সেদিন হা করে তাকিয়েছিল। সেদিনের পর থেকে ঈশান ওর সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সামিয়া বেশ লজ্জা পায়, তাই ওর থেকে দূরে সরে যাচ্ছিল। সামিয়ারও ঈশানকে প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছিল, কিন্তু ভয় হতো যদি ওকে ভালোবেসে কষ্ট পায়, তাই দূরে থাকার চেষ্টা করত। সামিয়ার ইগনোর গুলাতে ঈশান ওর ওপর প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে গেছিল। ওকে না বলে থাকতে পারছিল না। ঈশান আর দেরি না করে সামিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সামিয়া কেমন যেন লজ্জা পেয়ে দূরে সরে যাচ্ছিল। ঈশান ওকে বোঝাতে পারছিল না কতটা ভালোবেসে ফেলছিল। 1 মাস পর ঈশান ওকে প্রপোজ করে দেয়। প্রথম কিছুদিন সামিয়া ঈশানকে ঘুরায়, তারপর ঈশান যখন আর ওকে ডিস্টার্ব করছিল না, তখন সামিয়া নিজে থেকে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপর থেকে 2 বছর ওদের রিলেশন চলছিল। 1 মাস আগে ঈশান একটা ভালো জব পায়। তারপর আব্বু আম্মুকে সামিয়ার বিষয়টা বললে ওরা সামিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে। ওরা বিয়েতে রাজি হয়। আর আজকে ওদের বাসরাত ছিল। বাসরাতে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ঈশান সামিয়ার ঠোঁটের স্বাদ নিতে নিতে ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর ঠোঁট ছেড়ে সারা শরীরে কিস করতে লাগলো। সামিয়া কেমন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। ঈশান বুঝতে পারলো সামিয়া একটু একটু করে উত্তেজিত হচ্ছে।
চুমু দিতে দিতে ঈশান সামিয়ার শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দিয়ে লাগলো। ঈশানের ঠোঁটের প্রতিটা স্পর্শে সামিয়া না চাইতে বারবার ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরেছিল। একটা সময় ঈশান কিস করতে করতে নাভিতে চলে আসে। তারপর সেখানে কয়েকটা কিস করতেই সামিয়া ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে। ঈশান হঠাৎ করে সামিয়ার নাভিতে একটু কামড় দিয়ে, যার জন্য সামিয়া ব্যথায় কুকিয়ে উঠে আর ঈশানকে সরিয়ে দেয়। উফ, কি করতেছো? লাগতেছে তো। কেন জান, কি হয়েছে? ব্যথা পাইছো তুমি? এই জন্যই বারবার বলছিলাম তুমি আমার কাছে এসো না, আমাকে আদর করতে হবে না, আমার আদর চাই না। তুমি বারবার শুধু কামড় দিতেছো, আমার ব্যথা লাগে না বুঝি? আরে বাবা, কামড় দিলাম কোথায়? এটা তো আদর। হ্যাঁ, আমাকে কষ্ট দিয়ে আদর করা হচ্ছে। তুমি শুধু শুধু আমাকে এভাবে কষ্ট দাও না। ধুর পাগলি, আদর করলে কেউ কষ্ট পায় নাকি? কি সব বলো না। তুমি আমাকে ব্যথা দিবে কেন? আমার আদর চাই না, ছাড়ো তো। তুমি একদম আমার কাছে আসবে না, আমার লাগবে না তোমার আদর। বারবার বললাম আমি কষ্ট পাবো, তারপরও তুমি এমন করে আদর করছো। তুমি এরকম করতেছো কেন জান? সব মেয়েরা চায় তার স্বামীর আদর পেতে, আর তুমি কিনা এভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। সব মেয়েরা চায়, কিন্তু আমার চাই না। তুমি আমাকে ব্যথা দিচ্ছ, না জানি এরপর আরো কত কষ্ট দিবা। জান, ওই জান, করি না আর একটু আদর? বললাম তো লাগবে না। তুমি আমাকে একদম টাচ করবে না, তাহলে আমাকে ব্যথা দিয়ে। সত্যি তো টাচ করবো না তো কখনো তোমার কাছে আসবো না তো? তোমার আদর চাই না তো? বললাম তো চাই না, তারপর কেন বারবার জিজ্ঞেস করছো? ওকে ঠিক আছে, আর টাচ করবো না। ভালোবেসে বিয়ে করেছি তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য, আর তুমি কিনা আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, থাকো। আজকে থেকে আমি তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করব। দেখি তুমি আমাকে ছেড়ে কি করে থাকতে পারো। ঈশান কথাগুলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সামিয়া ভাবতে লাগলো এরকম করাটা কি ঠিক হলো কিনা, কিন্তু ওর প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। ঈশান যদি আদর করতে গিয়ে ওকে কষ্ট দেয়, কথাগুলো ভেবে ওকে ওর কাছে আসতে দিচ্ছে না। সারা রাত ঈশান ঘুমাতে পারলো না। যে মেয়েটাকে এত বেশি ভালোবাসতো, সেই মেয়েটা ওকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে। ঈশান ঠিক করিয়েছে সামিয়াকে আর নিজে থেকে টাচ করবে না, ও নিজে থেকে চাইলেও না। পরদিন সকালে সামিয়ার ঘুম থেকে উঠে খেয়াল করে ঈশান পাশে নেই। বুঝতে পারলো ও হয়তো রেগে আছে। সামিয়া গিয়ে গোসল করে আসে, কিন্তু ঈশান এখনো রুমে আসছে না। তারপর হঠাৎ করে বুঝতে পারলো ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে। সামিয়ারও মনে হলো ব্যালকনিতে হয়তো ঈশান দাঁড়িয়ে আছে। সামিয়া গিয়ে দেখলো ঈশান সিগারেট খাচ্ছে, তাই ও বলল, এই তুমি এসব কি বাজে জিনিস খাচ্ছ? তোমাকে বলছি না এগুলো খাবে না। আমি কি করি না করি সেটা তোমাকে বলতে যাব নাকি? আর তুমি কে আমাকে বারণ করার? আমি কে মানে? আমি তোমার বউ। তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না। বউ কিসের বউ? মনে হয় না তো তুমি আমার বউ। যদি তাই হতো তাহলে কালকে আমি টাচ করাতে ওইভাবে নিজেকে সরিয়ে নিতে না। আমার তো মনেই হচ্ছে এই 2টা বছর তুমি আমাকে একটু ভালোবাসা দূরে থাক, এখনো বাঁচতেই পারোনি। কিসব বলছো তুমি? আমি ঠিকই বলেছি, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে ভালোবেসে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতে, কিন্তু তুমি সেটা না করে বারবার আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। বিয়ের আগেও যেটা করতে এখনো সেটাই করছো, কিন্তু বিয়ের আগে আমি একটা বার তোমাকে এজন্য জোর করিনি, কখনো তোমার হাতটা পর্যন্ত ধরে দেখিনি, শুধু ভালোবাসি বলে। সামিয়া মাথা নিচু করে রইল। ঈশান সিগারেটটা শেষ করে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর গোসল করে বের হতে সামিয়া এসে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। সামিয়ার কান্না করে দিল আর বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার উপর রাগ করে থেকো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। দাও প্লিজ, এবার আমাকে দূরে সরিয়ে দিও না। কি পাগলামি করতেছো? আমি তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি না, তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আর আমি তোমার উপর রাগ করতে যাব কিসের জন্য? কোনো অধিকার নেই আমার তোমার উপর রাগ করার। তুমি আমার উপর প্রচন্ড পরিমাণে রেগে আছো, তাই এভাবে কথা বলছো। প্লিজ কলিজা, রাগ করে থেকো না। কে বললো আমি তোমার উপর রাগ করে আছি? আমি তোমার উপর একটু রাগ করিনি, ছাড়ো। ঈশান সামিয়াকে সরিয়ে নিল। তখন সামিয়া আবার ওকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, যেন আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি আমার সাথে কি না কি করবে, কিন্তু আমি বুঝতে পারছি এটা স্বাভাবিক। প্রথমবার আদর করলে একটু ব্যথা লাগবেই, তার জন্য আমি প্রস্তুত আছি। প্লিজ ঈশান, তাও তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, একটাবার আমাকে নিজের করে নাও। দেখো, তুমি এটা মন থেকে চাইছো না, আমি তোমার সাথে কথা বলছি না তো এই জন্য আমার এমনটা মনে হচ্ছে। আমাদের রিলেশনের মাঝে তোমার এমন মনে হতো, কিন্তু পরে তুমি ঠিকই আমাকে দোষারোপ করতে। এখন ছাড়ো, আর এসব পাগলামি বাদ দাও। না, আমি মন থেকে চাইছি। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি বুঝতে পারছি তোমাকে কতটা কষ্ট দিয়েছি, আর
এটা যে স্বাভাবিক বিষয় সেটা আমার জানতে বাকি নেই। প্লিজ আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও প্লিজ। দেখো আমি আর তোমাকে কখনো বাধা দিব না। এখন আমিও চাই তোমার আদরটা খুব করে পেতে প্লিজ ঈশান। সামিয়া কান্না করছে তাই আমি আর ওর উপর রাগ করে থাকতে পারলাম না। ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম। সামিয়া বুকে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলো। আমি বললাম, প্লিজ কান্না করো না তো, তুমি জানো তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না। তাহলে এইভাবে কথা বলছো কেন? তুমি জানো না আর কারো ইগনোরটা নিতে পারলো আমি কখনো তোমার ইগনোরটা সহ্য করতে পারি না। ওকে বাবা, আর কখনো ইগনোর করবো না, এখন কান্না থামা। ঠিক তো, অনেক আদর করবে তো? ওকে করবো, এখন কান্না থামাও। হ্যাঁ এখনই করতে হবে, রাত তো আদর করতে পারোনি, এখন করে সেটা পুষিয়ে দেবে। এখনই করতে হবে? ওকে পাগলি, দিব। ঈশান সামিয়াকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিল। সামিয়া হঠাৎই ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া লাগিয়ে দিল আর পাগলের মতো চুষতে লাগলো। আর বাকিটা নাই বললাম।